2 বছর আগে এই দিনে 1.5 দশকের স্বৈরশাসনের অবসান ঘটে ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থানে। চূড়ান্ত হয় ফ্যাসিবাদের পতন। সেই দিনগুলোতে রাজপথে ছিল মানুষের ঢল, প্রতিবাদ আর প্রতিরোধ, সাথে স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই গণ অভ্যুত্থানে জীবন দেন দেশের তরুণ যুবকরা। শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয়ে আজ স্মরণ করছে গোটা দেশ। ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণে সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শ্রদ্ধা জানানো শেষে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। 843 জনের কথা আমাদের রেকর্ডে আছে, কিন্তু আমি মনে করি এ সংখ্যা অনেক বেশি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জুলাই স্মৃতি স্মরণ ও আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই শহীদদের স্মরণ করে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের ক্ষোভের কারণেই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই গণ অভ্যুত্থান ছিল অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরের যে অফুরন্ত শক্তি, সেই শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। এছাড়াও বিভিন্ন দল ও ছাত্র সংগঠন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করছে দিনটি। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।